হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর একটা ছোট্ট ব্লগ তোমাদের জন্য নিয়ে এসেছি। এটা কোনো ডেলি ব্লগ নয়, এটা হচ্ছে সেই দিনের ব্লগ। 22 জানুয়ারি, যেদিন রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল, একটা খুবই শুভ দিন। তো সেই দিনটাতেই আমি সকাল থেকে কি করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। সকালে উঠেই প্রথমে বাড়ির সব কাজ করে নিয়েছিলাম এবং রান্নাটুকুও ফিনিশ করে নিয়েছিলাম। আর এখন যখন ব্লগটা স্টার্ট করেছিলাম তখন বাজছিল প্রায় 10:30। তো তখন স্নান করে পুজো করছিলাম। প্রথমে তুলসী গাছে জল দিলাম, আর তার আগে অবশ্য ঠাকুরের পুজোটা বাড়ির সেরে নিয়েছিলাম। আর পঞ্চপ্রদীপ জ্বালিয়েছিলাম, মন্দিরে গিয়েছিলাম, মন্দিরে গিয়ে পুজো দিয়ে এসেছিলাম। আর সকালবেলায় বাবাই আকাশ কেউ ছিল না, সেজন্য অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তবু যেটুকুনি পেরেছি করেছিলাম। আর এরপর সন্ধেবেলা শাড়ি পরেছিলাম মন্দিরে আরেকবার যাব বলে। সকালেও শাড়ি পরেছিলাম, কিন্তু তোমাদের সাথে সেটা আমি একদমই শেয়ার করতে পারিনি। সন্ধেবেলা প্রথমে আরেকবার স্নান করেছিলাম, স্নান করে কাঁচা কাপড় পরে আরেকবার ঘরের ঠাকুর ঘরে প্রদীপ জ্বালিয়ে দিয়েছিলাম। প্রদীপ জ্বালিয়ে মানে সন্ধে দিয়েছিলাম, যেটা প্রতিদিনের হয় সন্ধ্যাবেলা, সেটাই করেছিলাম। আর সেটা করার পর মন্দির গিয়েছিলাম, শিব মন্দির। সবাই গিয়েছিল, আমারও মন হচ্ছিল যেতে, কিন্তু ভাবছিলাম ছেলেটাকে নিয়ে যাব, কিন্তু বাবাই তখনও ঘুম থেকে ওঠেনি। আর সন্ধ্যেটা তাড়াতাড়ি নেমে যাচ্ছিল, তো 5:30 নাগাদ সন্ধ্যে নেমে যাচ্ছিল। তো সেই জন্য বাবাইকে ভাবলাম ঠিক আছে ও শোক। ওর বাবা বললো যে আমি উঠিয়ে দেবো, তুমি যাও আরও কাজগুলো করে নাও। তো তার আগে তুলসী স্থানে মানে তুলসী মন্দিরের কাছে একটা মাটির প্রদীপ দিয়ে দিয়েছিলাম। এত হাওয়া দিয়েছে আজকে, প্রদীপটা কিছুতেই থাকছিল না। অনেক কষ্টে একটু ভেতর করে একটু বেশি করে তেল দিয়ে ভেতর করে দিয়েছিলাম, তো তখন দেখলাম তাও থাকলো। তো এই দিনটা এত ভালো লাগছে, মানে এই যে এত আনন্দ। হয়তো আমরা অযোধ্যা যেতে পারিনি, যাওয়াটা পসিবল হয়নি, কিন্তু ঘরে থেকেই যে পুজো করছি আর রামকে মনে করছি আর ভাবছি যে ওখানে এত কিছু হচ্ছে, মনটা খুশিতে ভরে যাচ্ছে। এই দেখো, এটাই হচ্ছে আমাদের গ্রামের শিব মন্দির, আমার বাড়ির পাশেই একদম। তো সেখানে এসেছি। অনেকেই সকাল থেকে এখানে প্রার্থনা করছে, প্রদীপ দিচ্ছে, পুজো করছে। আর এই দেখো, প্রদীপ দিয়ে শ্রীরাম জয় শ্রীরাম লেখা হয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। এখানে এসেও আমি ধূপ দেখালাম আর এই যে প্রদীপ দিলাম, মনটা এত শান্ত হয়ে গেল। আর এখানে এলে আমার মনে হয় এখানেই বসে থেকে যাই, এত ভালো লাগে, উঠতে ইচ্ছে করে না। তো এই দেখো, ভোলেনাথের কাছে যে প্রদীপটা দিয়ে এলাম। আর তারপর বাড়ি এসে দেখছি দুজনা মিলে মোমবাতি দিচ্ছে। প্রতিটা রুমের মানে একদম দরজার বাইরে 2টো করে মোমবাতি দিচ্ছে। ঠাকুর ঘরের দরজা, তারপরে যতগুলো রুম আছে, আমার রুম, আরও সব রুমের পাশে পাশে 2টো করে মোমবাতি দিলাম। আর তারপর ছাদটাকে ঠিক দিওয়ালির মতো সাজানো হয়েছে। দেখো বাবাইয়ের উৎসাহ দেখো, ভয় বলছে আমি সব নিজে নিজে লাগাবো, কিন্তু এত হাওয়া দিচ্ছে না, একটুতেই নিভে যাচ্ছে। ওই জন্য একটু করে গার্ড দিতে হচ্ছে, তাহলে জ্বালানো যাচ্ছে। তো বাবাই খুব এক্সাইটেড এই যে জ্বালানোতে, একটা করে জ্বালাচ্ছে। আর হাতে না ওর একবার ওই মোমবাতিটা গলে পড়ে গেছিলো, তো ভাবছি এটা কী হলো, এরকম কোনোদিনও ওর সাথে হয়নি, তাই একটু ভয় খেয়ে গেছিলো। তারপর দেখো পুরো ছাদটা একদম দিওয়ালির মতন সাজিয়ে দিলাম, খুবই সুন্দর দেখতে লাগছিল। এটা আরেকটা দিওয়ালি মনে হচ্ছিল, একদম সেই নভেম্বর মাসে কালী পুজোর সময় যেমন হয়। তারপর চলে এসেছিলাম বজরংবলীর মন্দিরে, এটা আমাদের গ্রামের মন্দির, যেখানে 22শে জানুয়ারি খুব বড় করে মানে পুজো, তারপর ভগবত পাঠ, যজ্ঞ সব হয়েছিল। সেখানে এসেছিলাম, সেখানে এসেও একটা প্রদীপ জ্বালিয়েছিলাম, ধূপ দিয়েছিলাম। ওরা বাবা ছেলে মিলে ওখানে মোমবাতি দিয়েছিল। ওখানেও বেশ কিছুক্ষণ বসেছিলাম, বসে থেকে মনটা একদম শান্ত হয়ে গেছিলো, খুব ভালো লাগছিল। প্রচুর মানুষের ঢল ছিল, প্রচুর মানুষ এসেছিল। আর বাইরেটা এত সুন্দর সাজানো হয়েছিল ফুল দিয়ে, প্রদীপ দিয়ে, খুব সুন্দর করে জয় শ্রীরাম চারিদিকটা সাজানো হয়েছিল। এত সুন্দর একটা লাগছিল, কি সুন্দর মনে হচ্ছিল আর একটা কি ফেস্টিভ্যাল, এত সুন্দর, খুব সুন্দর। আর মন্দিরটাও দেখো ফুল আর লাইট দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে।
তারপর ওখানেই আমরা ভোগ খেলাম, লুচি, কুমড়োর তরকারি আর ছোলার ডাল, আর তার সাথে ছিল বোঁদে। দারুণ লাগলো খেতে ঠাকুরের ভোগ। তো চলো আজকে এখানেই রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।